সূরা নূরের আয়াত। এই দুই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন। আমার কাছে সাজাতে আমার কাছে মানুষের পরিচয় দিয়েছেন এবং মানুষ হইলে আল্লাহ তাআলা তাকে কি কি দিবেন এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একদিকে বলেছেন মানুষ কারা, মানুষ কাকে বলে, কি কি গুণ হইলে মানুষ হয়। আরেক দিকে বলেছেন যদি কেউ মানুষের মতো মানুষ হয় আমি তাকে কি কি দিব, আমি তার জন্য কি কি পুরস্কার রেখে দিয়েছি। এই হইল এই দুই আয়াতে কারিমার আলোচ্য বিষয়। বিজ্ঞানের দৃষ্টিতে, প্রাণী বিজ্ঞানের দৃষ্টিতে, দার্শনিকদের দৃষ্টিতে মানুষ কাকে বলে? মানুষ হলো হায়ওয়ানে নাতিক, যে কথা বলে সে মানুষ। কেউ কেউ বলেন হায়ওয়ানে দাহিক, যে হাসে সে মানুষ। তাহলে বিজ্ঞানের পরিভাষায় হাসতে পারাকে মানুষ বলে, কারো কারো ভাষায় কাঁদতে পারাকে মানুষ বলে, কারো কারো ভাষায় কথা বলতে পারাকে মানুষ বলে। এগুলো মানুষের সংজ্ঞা, মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। একটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, আরেকটা হলো বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। কি বলছি বলেন, বলেন কি বলছি? মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আমরা বুঝলাম, কথা বলতে পারলেই সে মানুষ। বোবা মানুষ, তাহলে এই সংজ্ঞাতে বোবা মানুষ কিভাবে? সে হলো হায়ওয়ানে নাতিক বিল কুওয়া, এজন্য সে মানুষ। আর যে কথা বলতে পারে বোবা না, ভালো, সে হলো হায়ওয়ানে নাতিক বিল ফেল, এজন্য সে মানুষ। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ হলো চার গুণে গুণী যারা মানুষ, শুধু তারা। কয় গুণ? আল্লাহ তাআলা বলেন মানুষ, আমার দৃষ্টিতে মানুষ হলো যারা চার গুণে গুণী হবে, এরা হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ। কয় গুণে গুণী? এক নাম্বার গুণ হলো এদের দিলে আমি থাকব। এদের দিলে কে থাকবে? আল্লাহ তাআলা বলেন যাদের দিলে আমি আছি এরা হলো মনুষ্যত্বের এক নাম্বার গুণের অধিকারী। যাদের দিলে কে আছে? প্রশ্ন হবে আমার দিলে আল্লাহ তাআলা থাকবেন কতক্ষণ? এ হলো প্রশ্ন। আমার দিলে আল্লাহ থাকা লাগবে, এটা কতক্ষণের মাসআলা। যেমন নামাজ আমার 10 মিনিটের মাসআলা, হজ আমার 5 দিনের মাসআলা, রোজা আমার 30 দিনের মাসআলা। এখন মাসআলা হলো আল্লাহ তাআলা আমার দিলে থাকবেন, এটা কত সময়ের মাসআলা? উত্তর হলো আমার অক্সিজেন থাকবে যতক্ষণ, আমার দিলে আল্লাহ তাআলা থাকবেন ততক্ষণ। যদি তোমার দিলে আমি থাকি আর তোমার অক্সিজেন যতক্ষণ আছে ততক্ষণ তোমার দিলে আমি আছি, তো আমি বুঝবো তুমি আমার বানানেওয়ালা, আমি তোমার বানানেওয়ালা, আর তুমি আমার বানানো মানুষ। আর যদি এটা না হয় তা আমি বুঝবো আমি তোমার বানানেওয়ালা, তুমি মানুষের দৃষ্টিতে মানুষ, লেকিন আমার দৃষ্টিতে তুমি মানুষের থেকে হটে গেছে। তুমি মানুষের থেকে কি হটে গেছে। এজন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এই বস্তুটাকে বলে জিক্রে কলবি। বলেন এই বস্তুটাকে কি বলে? জিক্রে কলবি। জিক্রে কলবি আমার হৃদয়ের ফরিজা, এটা হলো আমার কলিজার জিম্মাদারি। বলেন যেমন ধরেন আমার চোখের ডিউটি, চোখ বানিয়েছে দেখার জন্য, কান বানিয়েছে শোনার জন্য, জবান বানিয়েছে বলার জন্য,
আর আমার দিল বানিয়েছে আল্লাহ তাআলার জিকিরের জন্য। আর এই শব্দের এই প্রতিশব্দ, আমার দিল বানিয়েছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আরেক প্রতিশব্দ, আমার দিল বানিয়েছেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য, আল্লাহ তাআলার জাত ও সিফাতের বিশ্বাসের জন্য। বলেন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি? আমার দিল কেন বানিয়েছেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের বিশ্বাসের জন্য। এজন্য বিশ্বাস আসবে কখন? মারিফাত আসবে যখন। মারিফাত আসবে কখন? ইলম আসবে যখন। আর ইলম আসবে কখন? মুহাব্বত আসবে যখন। তাহলে এই বিশ্বাসের আগে আরো কিছু কাজ আছে। বিশ্বাসের আগে কি আছে? ঈমানের আগে আরো কিছু কাজ আছে। ঈমানের আগে কি আছে? আরো কিছু কি? আচ্ছা, আপনি ফসল ফলাবেন, জমিনে ধান ছিটাবেন, তো এর জন্য হাল চাষ করতে হবে না? এখন জমিন নাই, আপনি হাল চাষ করবেন কোথাও? বুঝেন না? জমিনে নেই তো হাল চাষ করবেন কোথাও? এই জন্য প্রথম হলো জমিন, আর জমিন হলো বান্দার কলব, হলো মহাব্বতের জমিন। সুবহানাল্লাহ। ইমানের জমিন হলো বান্দার কলব। বান্দার কলব হলো ইমানের কি? এই জন্য ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মানব দেহের মানচিত্রে, ম্যাপে হিউম্যান বডির ম্যাপ আছে ডাক্তারদের চেম্বারে। আপনি ওখানে দেখে থাকবেন, দাগ দিয়ে দিয়ে অঙ্গের নাম লিখছে। এই চোখ থেকে দাগ দিয়া আই, নাক থেকে দাগ দিয়া নোজ, নাম এভাবে এভাবে দাগ দিয়া দিয়া কি চোখ, কান, নাক দাগ দিছে। প্রতিটা অঙ্গের দাগ দিছে, দাগ দিয়া দিয়ে নাম লিখছে। পুরো দাগ আপনি পড়ে দেখবেন, ওখানে কলবুন নামক কোনো অঙ্গ নাই। কি বলছি বলেন? কলব নামক কোন অঙ্গ কি? ওখানে নফস নামক কোন অঙ্গ নাই। নফস নাই, কলব নাই। বলেন কি বলছে বলেন? আর সব অঙ্গ আছে, নফস নাই, কলব নাই। ওখানে হার্ট আছে, হার্ট, আর আছে হৃৎপিণ্ড। হার্ট অথবা হৃৎপিণ্ড, লেকিন হৃদয় নাই। কি নাই বলেন? হৃদয় নাই। হৃৎপিণ্ড আছে অথবা হার্ট আছে। হৃৎপিণ্ড হলো মানব দেহের একটা টুকরার নাম হৃৎপিণ্ড। যেমন জিহ্বা একটা গোষ্ঠীর টুকরার নাম জিহ্বা। বিজ্ঞান বলে জিহ্বার হলো 3 কাজ, আর বিজ্ঞান বলে হার্টের হলো 1 কাজ। বিজ্ঞান কি বলে? জিহ্বার হলো 3 কাজ। জিহ্বার প্রথম কাজ হলো জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চা জন্মের পরে সর্বপ্রথম কাজ করে জিহ্বা বাইর করে। কি কাজ করে? সে জিহ্বা দিয়ে খাবার তালাশ করে। সে জিহ্বা দিয়ে কি তালাশ করে বলেন? খাবার তালাশ করে। এবার এখানে 1 ফোঁটা মধু দিয়ে দিছে, এই বাচ্চাই জিহ্বাটা নেড়ে চেড়ে খাবারটাকে ভিতরে দিয়ে দেয়। খালাকা কুল্লা শাই ফাহাদা। রব তাকে বানিয়ে জিহ্বা নাড়াবার যোগ্যতা তাকে প্রথম দিয়েছেন। হাত নড়ার আগে জিহ্বা নড়ে। বলেন, হাত নড়ার আগে কি নড়ে? জিহ্বা নড়ে। জিহ্বা নেড়ে সে খাবার ভিতরে দেয়। জিহ্বার 2 নম্বর যোগ্যতা, স্বাদ বোঝা জিহ্বার 2 নম্বর যোগ্যতা। একজন সুস্থ মানুষের জিহ্বাতে রব্বে কারীম 3000 পদের স্বাদ বোঝার যোগ্যতা দিয়েছে। কি ভাই? সকলের জিহ্বা দেখতে একরকম, লেকিন আমরা ইলিশ মাছের নোনা ইলিশ মাছ মরিচ যত বেশি দিব তত ভালো লাগে। আর কোনো আরবের কাছে দিয়ে দেন, সে একটা মুখে দিয়া সঙ্গে সঙ্গে কি হাত ফেল করে। তো জিহ্বা তো দেখতে একরকম। জিহ্বার 2 নম্বর কাজ স্বাদ আস্বাদন করা। জিহ্বার 3 নম্বর কাজ হলো কথা বলা। ইন্না লিল্লাহ বলেন, সুবহানাল্লাহ না বললে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। জিহ্বার 3 নম্বর কাজ কি বলেন? কথা বলা। আচ্ছা, আশ্চর্য না? একটু নাড়লে বা, আরেকটু নাড়লে তা, আরেকটু নাড়লে তা, আরেকটু নাড়লে এ, আরেকটু নাড়লে বি, আরেকটু নাড়লে মিম, আরেকটু নাড়লে শিন, আরেকটু নাড়লে সদ, আরেকটু নাড়লে দদ। কি বল? তাহলে জিহ্বার 3 নম্বর কাজ কি? কথা বলা।
বিজ্ঞানের গবেষণা এখান পর্যন্ত শেষ। এবার ইসলাম কি বলে, রব কি বলে? জিহ্বার 3 কাজ। জিহ্বার 3 কাজ: 1 নম্বর খাবার নেড়ে চেড়ে ভিতরে দেওয়া, 2 নম্বর খাবারের স্বাদ আস্বাদন করা, 3 নম্বর কথা বলা। এই 3 কাজের 2 কাজ হইল সমস্ত পশুদেরও 2 কাজ। আর কথা বলা এটা হলো জানোয়ার নামক, মানুষ নামক জানোয়ারের কাজ। আর যদি তুমি ঈমানওয়ালা হও তো তোমার জিহ্বার 4র্থ নম্বর কাজ হলো জিকির করা। তাহলে বিজ্ঞান বলে 3 কাজ, ইসলাম বলে 4 কাজ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলে কয় কাজ, ইসলাম বলে কয় কাজ? 4 কাজ। ঠিক তেমনি ভাবে বিজ্ঞান বলে হার্টের কাজ হইল শরীরের রক্তগুলোকে সঞ্চালন করা। শরীরের সমস্ত রক্ত হার্টের প্রতিনিয়ত পড়তে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে। ঢুকতে যদি দেরি হয় প্রেশার নিচেরটা কমে যায়, আর বাইরেতে যদি দেরি হয় প্রেশার উপরেরটা বেড়ে যায়। 24 ঘন্টা এখানে কলসির মতো পড়তে থাকে, এভাবে খার করে পড়তে থাকে, আর এভাবে বেরোতে থাকে, বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে। বলেন, ঢুকতে একটু দেরি হয়ে গেছে প্রেশার কমে গেছে, আর বাইরেতে একটু দেরি হয়ে গেছে প্রেশার কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো বিজ্ঞান বলে হার্টের কাজ তার রক্তকে সঞ্চালন করা, রক্তকে কি করা? বলেন, বিজ্ঞানের কাজ এখানে শেষ। এবার ইসলাম বলে এটা হলো হার্টের জাহিরি কাজ, আর হার্টের ভিতরের আরেকটা কাজ আছে। হার্টের ভিতরে কি আছে? আরেকটা কাজ আছে। হার্টের ভিতরের প্রথম যে কাজ, হার্টের ভিতরের প্রথম যে কাজ, এটা হলো আমি হার্ট বানিয়েছি শুধুই ভালোবাসার জন্য। বলেন, হার্ট বানিয়েছি কেন? বলেন, শুধুই ভালোবাসার জন্য। তাহলে বিজ্ঞানের কাজ কি? জোরে বলেন, রক্ত। বিজ্ঞান বলে এটা সচল তো পুরো শরীর সচল। বিজ্ঞান বলে এটা সচল তো পুরো শরীর সচল। আর ইসলাম বলে এটা সঠিক তো পুরো শরীর সঠিক। সুবহানাল্লাহ। বিজ্ঞান কি বলে? এটা সচল তো পুরো শরীর কি? আচ্ছা, যে কোনো ডাক্তারের কাছে গেলে হার্ট মাপে, এটা মাপে কেন? যে কোনো ডাক্তারের কাছে গেলে প্রথম প্রেশার মাপে কেন? কি দেখি রক্তের কি অবস্থা। প্রথম কাজ কি ডাক্তারের? প্রথম কাজ কি? প্রেশার মাপা। কি মাপা? প্রেশার মাপে মানে কি মাপে? আমি কি দেখে? ঢুকার বাইরে হওয়া দেখি ঠিক আছে কিনা, ঢুকার বাইরে হওয়া কি ঠিক আছে কিনা। তো বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে এখান থেকে রবেরটা শুরু হয়। রব বলেন হার্টে রক্ত সঞ্চালন করা, এটা দ্বারা তোমার শরীর সতেজ, শরীর চলবে, শরীর চলবে। আর হার্টের ভিতরের আর একটা কাজ আছে। হার্টের ভিতরের কাজের 2 পহলু আছে, 2 পহলু। হার্টের ভিতরের কাজের 2 দিক আছে, 2 দিক। এটা হলো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমার হৃদয়কে রক্ত সঞ্চালন করার জন্য বানিয়েছি। এটা শুধুই তোমার বৈশিষ্ট্য নয়, এটা সমস্ত জানোয়ারদের বৈশিষ্ট্য। সমস্ত জানোয়ারকেই আমি এই যোগ্যতা দিয়েই বানিয়েছি, সমস্ত জানোয়ারের হার্টকে আমি এই যোগ্যতা দিয়েছি। বাকি তোমার হার্টের ভিতরের আরেকটা কাজ আছে, ওই আরেকটা কাজের নাম হলো, আরেকটা কাজের 2 অবস্থা। আরেকটা কাজ যদি ভালোটা করে তো একদিক, আর যদি খারাপটা করে আরেক দিক। যদি ভালোটা করো তো এটার নাম হয়ে যায় কলব, আর যদি খারাপটা করো এটার নাম হয়ে যায় নফস। বুঝাইতে পারলাম না? যদি খারাপ করে তো কি হয়ে যায় বলেন, আর যদি ভালো করে এটার নাম কি হয়ে যায়? এই কলবটা। এবার মুহাক্কিকিন বলেন এই কলবটা 3 প্রকার। এই কলবটা কয় প্রকার বলেন? 1 নম্বর হলো কলবুল হাই, জীবিত। 2 নম্বর কলবুল মাইয়িত, মৃত। প্রথমত 2 প্রকার, জীবিত মৃত। বলেন, আবার বলেন। এই কলব কত প্রকার? কি কি? সমস্ত কাফেরদের কলব মরে গেছে। কুত্তার যেমন কলব বলতে কোনো শব্দ নাই, কোন কাফেরের কলব বলতে কোনো শব্দ নাই। এটা সব মরে গেছে। বলেন এটা কি?
এটা সাপ মরা। এটা কি? এটা সাপ মরা। সমস্ত কাফেরদের কাল্ব মরা, এজন্য এরা হলো কালবুল মাইয়িত, মৃত কাল্ব। কি কাল্ব বলেন? কাল্ব যদি মরে যায় এই মানুষগুলোকে রব আর মানুষ বলে না, এই রবগুলোকে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা শাররুল বারিয়া, এরা হলো কি বলেন? শুয়োরের চেয়েও নিকৃষ্ট। তাইলে শুয়োরের চেয়ে নিকৃষ্ট মানুষ, তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট ওটা মানুষ না অন্য কিছু? তাইলে বোঝা গেছে এটা মানুষের দৃষ্টিতে মানুষ, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। কি বলছি বলেন? মানুষের দৃষ্টিতে কি, লেকিন বানানেওয়ালার দৃষ্টিতে কি না? এটা বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। তো বানানেওয়ালার দৃষ্টিতে যদি মানুষ না হয় তো তার ঠিকানা কি হবে? না না বলে কুকুর তো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না, কুকুর বানানেওয়ালার দৃষ্টিতে কুকুর, এটা মানুষ না। শুয়োর বানানেওয়ালার দৃষ্টিতে শুয়োর, এটা মানুষ না। ওটার ঠিকানা কি? ওটার ঠিকানা হলো শুধুই মাটি, ওটার ঠিকানাও কবর, ওটার ঠিকানাও কি? কবর। আর যার কলব মরে গেছে এটার ঠিকানাও কবর। বাকি পার্থক্য হইল কুকুরের ঠিকানা কবর, এটা শুধুই মাটি। আর যার এটা মরে গেছে, মানুষ হয়ে যে মরে গেছে, এটার ঠিকানাও কবর, বাকি এটা হলো জাহান্নামের ঘাটি। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে এবার বুঝে থাকলে বললেন তো দেখি আমার এখানের কাজ কয়টা? কি কি? রক্ত সঞ্চালন করা, এটা বাহিরের কাজ না ভিতরের কাজ? এটা শরীরের বাহিরের কাজ, এটা জহিরি কাজ, এটা জহিরি কাজ। লেকিন শুধু এই কাজটা আমার খুশুসিয়ত নয়, এটা আমার বৈশিষ্ট্য নয়। কুত্তার হাড়েরও এই কাজ, শুয়োরের হাড়েরও কি এই কাজ। শুয়োরেরও কিন্তু প্রেশার আছে, আছে না নাই বলেন? ওরও প্রেশার মাপলে কিন্তু প্রেশার বাইরে। বাকি যদি এটা তুমি মেরে ফেলো আর এটা মরা, সমস্ত বেঈমানের কলব মরা। বলেন সমস্ত বেঈমানের কলব কি? এবার যদি জিন্দা হয়, জীবিত হয়, তাহলে বোঝা গেছে ঈমানওয়ালার কলব জীবিত। সুবহানাল্লাহ, ঈমানদারের কলব কি? জীবিত। এজন্য সমস্ত বেঈমান আল্লাহ তাআলার সামনে মুর্দা, আর ঈমানওয়ালা আল্লাহ তাআলার সামনে জিন্দা। ঈমানওয়ালা আল্লাহ তাআলার সামনে কি? জিন্দা। বলবেন তাহলে বেঈমান এত শক্তিশালী কেন? উত্তর হলো মরা ইঁদুর পানির স্রোতে যেই পরিমাণ দ্রুত গতিতে চলে কেন? বুঝেন না কথা? মরা ইঁদুর পানির স্রোতে দ্রুত গতিতে চলে না? চলে না? এটা কি নিজের শক্তিতে চলে না অন্য কিছু শক্তিতে চলে? জোরে কয় না। এই সারা দুনিয়ার সমস্ত বেঈমান চলে অন্য শক্তিতে, কোথাও গণতন্ত্রের শক্তিতে, কোথাও অস্ত্রের শক্তিতে, কোথাও মালের শক্তিতে। কি বলছি বলেন? কোথাও কি গণতন্ত্রের শক্তি। ফিলিস্তিনে ইসরায়েলে চলতেছে অস্ত্রের শক্তিতে, ইসরায়েলে চলতেছে কি দিয়া বলেন? আমেরিকা চলতেছে অস্ত্রের শক্তিতে আর মালের শক্তিতে। আর বাংলাদেশের মতো গরিব দেশে চলতেছে কিসের শক্তিতে বলেন? এদের চলার গতি কেমন? কচুরিপানার গতি যেমন বলেন, এদের চলার গতি কেমন বলেন? কচুরিপানা, যদি কচুরিপানা কি পরিমাণ দ্রুত চলে, স্টিমার থেকে দ্রুত চলে। কচুরিপানা মেঘনা নদীতে স্টিমার থেকে দ্রুত চলে। তো কচুরিপানার গতিতে চলে না অন্য কোনো কারণে চলে? কিসের কারণে চলে? এবার বলেন ইহুদিরা চলে কি দিয়া? ইহুদিরা চলে কিসের বুনিয়াদে? আর আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো কিসের বুনিয়াদে চলে? কোন গণতন্ত্র দিয়ে চলে? বাহারাহাল। তাইলে বোঝা গেছে মরা চলে কেন? আরেকজনের গতিতে। বুঝে নাই কথা? আরে মরা চলে কেন? আরেকজনের গতিতে। বাথরুমে মরা মশাইটা মাইরা ফেলে, মশাইটা মাইরা ফেলে দিয়েন, এবার বদনার পানি ঢেলে দিয়েন। কি জোরে দৌড় দিছে এবার? কি জোরে দৌড় দিছে কিনা? তাহলে এটা কোন গতিতে চলছে? পানির গতিতে। পানির স্রোত যেমন। এবার মশাইটা চলবে কতক্ষণ? এবার বলেন সমস্ত বাতিল চলবে কতক্ষণ? ওই
গতি যতক্ষণ, তাহলে ইসরায়েল চলবে কতক্ষণ? অস্ত্র গতি যতক্ষণ। আমাদের দেশে ইনারাব চলবে কতক্ষণ? এই পচা গণতন্ত্র চলবে যতক্ষণ। কি হয়? তাহলে আমরা কি শিখলাম আজকে বলেন? আমি এনেছেন কিন্তু চা খান, এ যান সব চা খান। মাশাআল্লাহ, মৌলানা রেজওয়ান রফিকি, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। কি বলছি বলেন? তাহলে আমাদের কলবের কয় অবস্থা? কি কি বলেন? জীবিত। তো মৃতরা এত শক্তি, মৃত এত জোরে চলে কেন? অন্যের শক্তিতে। বলেন কি শক্তিতে? বলেন মৃতরা জোরে চলে কেন? অন্যের শক্তিতে। মৃতরা জোরে চলে অন্যের শক্তিতে। মৃতরা জোরে চলে কার শক্তিতে? মরারা জোরে চলে কার শক্তিতে? অন্যের শক্তিতে। এই জন্য মুসলমান অন্যের শক্তিতে চলে না, মুসলমান জিন্দা নিজের শক্তিতে চলে। সুবহানাল্লাহ। তাহলে জিন্দা দিল, মুর্দা দিল, জিন্দা দিল। মুর্দা যেটা মরে গেছে, আর জিন্দা কলবুল হাই। এবার কলবুল হাই দুই প্রকার। বলেন কলবুল হাই কি? সুস্থ অসুস্থ। বলেন আবার বলেন। কলবুল হাই কয় প্রকার? জিন্দা দিল আবার কয় প্রকার? দুই প্রকার, সুস্থ অসুস্থ। সুস্থ দিল অসুস্থ দিল। সুস্থ দিল কোনগুলো? সুস্থ দিল নবীদের দিল সুস্থ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের দিল সুস্থ। তাবিদের দিল কি? সুস্থ। তাবিদের দিল কি? সম্পূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ বলেন। এটা এই দিলগুলো কি? বলেন সম্পূর্ণ সুস্থ। এই দিলগুলো হলো কলবে সালিম। মান সালিমা কলবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ার রিয়া। যার দিল শিরক আর কুফর থেকে সম্পূর্ণ মুক্ত, এই দিলগুলো হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। এই দিলগুলো কি? কলবে সালিম। দুই নম্বর হলো কলবে সাকিম, অসুস্থ দিল। অসুস্থ দিল, অসুস্থ দিল আবার দুই প্রকার। বলেন অসুস্থ দিল আবার কয় প্রকার? না, অসুস্থ দিল লিখছে তিন প্রকার। এক নম্বর অসুস্থতা। কিছু অসুস্থ দিল আছে যেগুলো রোগী বুঝে না সে যে অসুস্থ, এরা হলো পাগল। জোরে বলেন। এরা এরা কি? বলেন পাগল। এরা বুঝে না এরা যে কি পাগলটা। কিন্তু ওষুধ পাগল ওষুধ কেন? আমি ওষুধ খাবো কেন? পাগলে কিন্তু কি কেনা কিনলে গা আমি ওষুধ খাবো কেন? হাসপাতাল যায় না কেন? জানা। এবার আমাদের দেশে কিছু মানুষ দেখবেন কখনোই এরা ওয়াজে আসে না। এদের দিল সুস্থ না অসুস্থ? এবার বুঝে না বুঝে না বুঝে না বুঝে না কথা। এরা বুঝে না যে এটাও বুঝে না। কি বলছি বলেন? বুঝে না যে এই পাগলে যে বুঝে না সে এটা বুঝে। পাগলে যে বুঝে না সে এটা বুঝে, সেটাও বুঝে না। তাহলে এরা হলো অসুস্থ। অসুস্থদেরকে যদি এমন অসুস্থ যে অসুস্থ সে কখনো বুঝে না, এরা হলো পাগল। পাগলকে ওষুধ খাইতে বাইন্দা খাওয়াতে হয়। পাগল ওষুধ খাওয়াতে কি? এই জন্য আমাদের এই পাগলগুলো যদি বাইন্দা তবলিগে বাড়াইতে পারতেন ঠিক আছে তো। কি বলছি? কিন্তু কে বাঁধবে? কে দা বাঁধুন না নাই। এই জন্য এদের সুস্থতার আশা করা যায় না। কি লিগা? নিজে ওষুধ খাবে না, আবার বাইন্দাকেও খাওয়ানো হলেও নাই। এরকম মানুষ এদেশে আছে। কত পার্সেন্ট আছে? এরা কারা? থাক পরের টার বলিয়েন না। এরা কারা? এটা পরের টার কইেন না। থাক নিজে নিজে বুঝি নেন। নিজে নিজে কি বুঝি নেন। তাহলে কি বুঝা গেল? অসুস্থ। অসুস্থ যে কোন নম্বরে অসুস্থ? অসুস্থ যে নিজে বুঝে না। বলেন না, বুঝেন না কথা। অসুস্থ যে বুঝে না, বুঝে না যে সেটাও নিজের বিসমিল্লাহটার দিকে কখনো তাকায় না। নিজের বিসমিল্লাহর যে কি অবস্থা এটা সে জানে না। আমি শুধু একটা দুঃখ আমার মাথার, যে নিজে বিসমিল্লাহটা পারে না, সে জাতির জন্য বিধান প্রণয়ন করবে কিভাবে? বুঝেন না কথা। তুমি যে বিসমিল্লাহটা পড়তে পারো না, তুমি জাতির জন্য বিধান প্রণয়ন করবা কিভাবে? এই পরিমাণ মূর্খদের কেন জয় জয়কার হলো? কি ভাই? বিসমিল্লাহ যেই পরিমাণ অশুদ্ধ হবে তিনি এই পরিমাণ নেতা হবেন। কি ভাই? বাস্তব না বাস্তব? এগুলো রেজওয়ান রফিক হিসাব বলে, ওই রফিউদ্দিন সাহেব তারা বলতে পারে। আমি তো আর এগুলো বলতে পারি না। আমি ডরে কই না।
তারা আলহামদুলিল্লাহ ইমানি তাকাতের কারণে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। লেকিন আমরা পারি না, আমরা না বুড়ো হয়ে গেছি। কি ভাই, তাহলে এরা পাগল বলেন, তার জন্য বলেন এরা কি? তাহলে পাগলের থেকে ভালো কিছু আশা করবেন কবে? বলদের থেকে দুধ পাবেন যবে, পাগলের থেকে ভালো কিছু আশা করবেন তবে। বলদ দুধ দিবে কবে? যদি বলেন বলদ যেদিন দুধ দিবে শান্তি এ দেশবাসী সেদিন পাবে। কারণ কি বুঝুন? হ্যাঁ, বলদ দুধও দিবে না আর এদের থেকে শান্তিও কি? তো গত 1 মাস ধরে শান্তি স্লোগান দিচ্ছেন রাত দিন 24 ঘন্টা। কি ধোকা? ধোকা বলেন, ধোকা, ভুয়া, ভুয়া, ধোকা না ভুয়া, ভুয়া। ওরে বাপরে বাপ, নারীর কণ্ঠে পুরুষের কণ্ঠে মোবাইল দিয়ে দিয়া শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। কবে শান্তি পাবেন বলেন? বলো তো যেদিন দুধ দিবে সেদিন কি পাবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কলবে এরা হলো কি? এই এদের ইমানের কারণে এদের কলব পুরা মরে যায় নাই, তবে এরা এতটা অসুস্থ, এই অসুস্থতা নিজেরা বুঝে না। নিজেরা কি বুঝে না। আর আরেক অসুস্থতা আছে, এই অসুস্থতা রোগী বুঝে। রোগী কি বাকি এই রোগী বুঝে যায় অসুস্থতা। এই অসুস্থতা আবার 2 প্রকার। এতটা রোগ অসুস্থতা হয়েছে এটা ক্যান্সার, এটা জীবনে কখনো সারবে না। আর আরেকটা হলো জ্বর, সর্দি, কাশি ইত্যাদি, গ্যাস্ট্রিক, ইনশাআল্লাহ কিছু ওষুধ খেলে ভালো হবে। এবার বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ আমরা কোন দলের মানুষ? আলহামদুলিল্লাহ আমরা কলবে মাইয়িত নয়, আলহামদুলিল্লাহ আমরা কলবে হাই। কলবে হাই হইয়া কলবে সালিম না, আমরা মুআযাল্লাহ কলবে সাকিম। বাকি কলবে সাকিম হইয়া আমরা কিছুটা বুঝি যে আল্লাহ আমার তো জ্বর হয়েছে, আমার তো কি হয়েছে। এদের চিকিৎসা সম্ভব। এদের চিকিৎসা কি? এদের চিকিৎসা হয় 3 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এদের চিকিৎসা হয় কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগী জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। কি ভাই, এই 3 দলের সাথে যদি আপনার সম্পর্ক না হয় তা আপনার চিকিৎসা হবে না। আপনার চিকিৎসা কি? আপনার চিকিৎসা হবে না। এই জন্য আল্লাহু আকবার, আমার প্রথম কথায় ফিরে যাই। মানুষের দৃষ্টিতে মানুষ আর রব্বে কারীমের দৃষ্টিতে মানুষ। মানুষের দৃষ্টিতে মানুষ শুধুই কথা বলতে পারে, এটা হলো মানুষের দৃষ্টিতে মানুষ। লেকিন রব্বে কারীমের দৃষ্টিতে এই পরিচয় মানুষের সংজ্ঞা নয়, এই সংজ্ঞা মানুষের সংজ্ঞা নয়। রব্বে কারীমের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা হলো 1 নাম্বার যার দিলে আছি আমি। যার দিলে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই তো বুঝে গেছি। তাইলে বোঝা গেছে বড় কর্তা গায়ে দিলে মানুষ হয় না। বোঝা গেছে আমার নামে আল্লাহ লিখলে মানুষ না। আমার নামে লিখে রেখেছে আল্লাহ, আমি মানুষ না। আমার নামে লেখছে পীরে কামেল, না আমি মানুষ না। না না, সব লেখা। তুমি আমার দৃষ্টিতে যদি মানুষ হইতে হয় এই 4 গুণ লিখবে। আরে সুবহানাল্লাহ বলেন, কয় গুণ? আমি হয়তো বা বক্তা, আমি হয়তো ছোটখাটো একটা বক্তা। জি হ্যাঁ, আমি তো ছোটখাটো একটা কি, আপনাদের দৃষ্টিতে আমি বক্তা, আপনাদের দৃষ্টিতে আমি বক্তা। লেকিন রবের দৃষ্টিতে এই 4 গুণ না হইলে মানুষই না। আপনাদের দৃষ্টিতে আমি মুতামিন, লেকিন রবের দৃষ্টিতে 4 গুণ না হইলে আমি মানুষ না। কয় গুণ? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওরাই শুধু মানুষ। রিজালুন আইহুম রিজাল, তারাই শুধু মানুষ, তারাই শুধু মানুষ। 1 নাম্বার, পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে তাকে গাফেল করে না। সুবহানাল্লাহ। আমার জিকির থেকে কি করে না? এখানে জিকির মানে জিকরে কলবি, এখানে জিকির মানে হৃদয়ের জিকির। এখানে জিকির মানে তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার হৃদয়ে থাকে আমার ভালোবাসা, তোমার হৃদয়ে থাকে আমার জাত ও সিফাতের ইলম, তোমার হৃদয়ে থাকে আমার জাত ও সিফাতের ইয়াকিন, তোমার হৃদয়ে থাকে কথা আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ।
আমি তোমাকে দেখি, এই কথা তোমার হৃদয়ে যদ্দূর। আল্লাহ, তাহলে তোমার দিলে আমি আছি, তোমার দিলে আমি আছি, বলেন এটা একজন মুমিনের দুনিয়া আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? একজন মুমিনের দিলের জন্য কি সর্বশ্রেষ্ঠ পাওয়ার। এটাই কোনো ইহুদির কলিজায় নাই, এটাই কোনো নাসারার কলিজায় নাই। আল্লাহ ওয়াহিদ, এই কথার ইয়াকিন আর বিশ্বাস হাজারো ইহুদির কলিজায় আছে, হাজারো নাসারার কলিজায় আছে। এজন্য লা ইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান আর জমিন কে বানিয়েছে, এরা উত্তরে বলবে আল্লাহ বানিয়েছে। আজীব বিষয় হলো আল্লাহ বানানে ওয়ালা এই কথা বলা ঈমান নয়। বলেন কি বলছি বলেন? আল্লাহ বানানে ওয়ালা এই কথা বলা কি নয়? আল্লাহ বানানে ওয়ালা এই কথা ঈমান না। আল্লাহ মাবুদ এই কথা বলা ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য তো লা খালিকা ইল্লাল্লাহ এটা কালিমা না। এটা কি না? এটা কি না বলেন? এটা কালিমা না। এই জন্য লা খালিকা ইল্লাল্লাহ এটা কালিমা না। লা মালিকা ইল্লাল্লাহ এটা কালিমা না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমা। সুবহানাল্লাহ বলেন। আর এটা শুধু এটার কারণেই কোন ইহুদি, আজকের কোন ইহুদি মুমিন না, আজকের কোন নাসারা মুমিন না, আজকের কোন হিন্দু কোন মুমিন না, আজকের কোন ভান্ডারি মুমিন না। আগেরটা জি করলেন না, 4 নাম্বার সময় তো বড় জি করলেন কেন? কি বলছি বলেন? এটার কারণে আহলে কোরআন মুমিন না। বলেন এটার কারণে কি না? এটার কারণে হিজবুত তাওহীদ মুমিন না। এটার কারণে কি না? এরা মুমিন না। এটা কি না? এরা মুমিন না। তাহলে মূল মাসআলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার কলিজায় বসাও, এটা তোমার কলিজায় বসাও। এটা থেকে তুমি 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। এটা থেকে যদি 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি হয়ে যাবা কাফের, তুমি হয়ে যাবা কি? বাকি এটা মুখে চলবে, বাকি এটা মুখে চলবে কতক্ষণ? মুখে চলবে সাধ্যে আছে যতক্ষণ, হৃদয়ে থাকবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। মুখে থাকবে কতক্ষণ? সাধ্যে গুলা যতক্ষণ। আপনার আরো তো কাজ আছে, এজন্য মুখে থাকবে সাধ্যে গুলাবে যতক্ষণ, লেকিন হৃদয়ে থাকবে কতক্ষণ? এটাকেই রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা যাদের জীবনের কোনো ব্যস্ততা আমার থেকে গাফিল করে না, আমার জিকির থেকে গাফিল করে না, আমার স্মরণ থেকে গাফিল করে না, আমার ইয়াদ থেকে গাফিল করে না। 2 নম্বরে মানুষ কারা? 2 নম্বরে নামাজ থেকে যাকে গাফিল করে না। সুবহানাল্লাহ। নামাজ থেকে কি গাফিল করে না? তাহলে নামাজ ছাড়া যারা এরাও মানুষ, নামাজ পড়ে না এরা মানুষ। জোরে বলেন। এরা মানুষের দৃষ্টিতে মানুষ, রবের দৃষ্টিতে মানুষ না। নামাজ পড়ে না মানুষের দৃষ্টিতে মানুষ, লেকিন বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। টাকাম করে উড়েন না, এখানে দেখুন এরপরে বয়ান করতে কষ্ট, ওই ঠান্ডা। আল্লাহ কবুল করো। আমাদের জীবনের শেষ বেলা, এদের তো জীবনের প্রথম বেলা, এরা জীবনের দুপুর বেলা, এদের জীবনে, এদের জীবনের দুপুর বেলা, আর আমরা জীবনের শেষ বেলা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ কারা? আমার জিকির থেকে গাফিল হয় না যারা, তাহলে আমার কলিজায় থাকবে আল্লাহ, এটা আমার ঘরেও থাকবে আল্লাহ, আমার বাইরেও থাকবে আল্লাহ। আল্লাহকে মাবুদ হিসাবে রাখা, আল্লাহকে মাসজুদ হিসাবে রাখা, আল্লাহকে মাবুদ হিসাবে রাখা, আল্লাহকে সামি হিসাবে রাখা, আল্লাহকে বাসির হিসাবে রাখা, আল্লাহকে খাবির হিসাবে রাখা, আল্লাহকে আলিম হিসাবে রাখা, আল্লাহকে কাদির হিসাবে রাখা, আল্লাহ তাআলাকে তার সমস্ত সিফাতের সাথে আমার কলিজায় রাখা, এটা হলো একজন মানুষের জীবনের প্রথম জিম্মাদারি। 2 নম্বর জিম্মাদারি হলো নামাজ। 2 নম্বর জিম্মাদারি কি? আবার বলেন 2 নম্বর জিম্মাদারি কি?
তাহলে পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে নামাজ থেকে গাফেল করে না। মানুষের 2 নম্বর গুণ হলো নামাজ, 2 নম্বর গুণ হলো নামাজ। 1 নম্বর হলো জিকির থেকে গাফেল হয় না, 2 নম্বর হলো নামাজ ছাড়ে না। 2 নম্বর কি বলেন? আবার বলেন 2 নম্বর কি? তাহলে বেনামাজি আমাদের দৃষ্টিতে মানুষ, কারণ পায়জামা পড়ছে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, প্যান্ট পড়ছে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, কথা বলে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, হাসে আর কাঁদে এই জন্য মানুষের দৃষ্টিতে মানুষ। লেকিন রব্বুল আলামিন বলেন নামাজ যে পড়ে না সে মানুষ না। বলেন নামাজ যে পড়ে না সে কি না? আবার বলেন নামাজ যে পড়ে না সে কি না? হ্যাঁ, মানুষের মনুষ্যত্বের জন্য রব যেন নামাজকে সিলেবাস দিয়েছেন, নামাজকে সিলেবাস দিয়েছেন। মানুষকে মানুষ বানাবার জন্য রব নামাজ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নামাজ দিয়েছেন রব মানুষকে মানুষ বানাবার জন্য। এই জন্য নামাজ কোন আবাদত, নামাজ কেমন আবাদত? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত মিলে যত আবাদত করে, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, কেউ কেউ ঝুঁকে ঝুঁকে করে, কেউ কেউ উপর হয়ে করে, কেউ কেউ বসে বসে করে। সারা দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত রব্বে কারীমের ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাকে, তোমার স্ট্রাকচার, তোমার অবকাঠামোকে আমি এমনটা করে বানিয়ে দিয়েছি, তুমি কখনো দাঁড়াতে পারো, কখনো উপর হইতে পারো, কখনো শুইতে পারো, কখনো বসতে পারো। তোমাকে আমি এতটা যোগ্যতা দিয়ে বানিয়েছি। এই জন্য সমস্ত মাখলুকাতের সমস্ত ইবাদতের সমন্বয়ে আমি তোমার 2 রাকাত নামাজকে সন্নিবেশিত করে দিয়েছি। তুমি যেমন জামিউল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের সমস্ত যোগ্যতা দিয়ে আমি তোমাকে বানিয়েছি। এই জন্য সমস্ত মাখলুকাতের সমস্ত ইবাদতের সমন্বয়ে আমি তোমার জন্য দিয়েছি 2 রাকাত নামাজ। কি হয়? এই জন্য নামাজ ছাড়া মানুষকে রব মানুষ বলে না, নামাজ ছাড়া মানুষকে রব মানুষ বলে না। আবার বলেন নামাজ ছাড়া মানুষকে কি? বেনামাজিকে রব মানুষ বলে না, বেনামাজিকে রব মানুষ বলে না। এটা হলো 2 নম্বর সিফাত। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইজ যাকাত। যদি তুমি আগের 2টা গুণে সম্বলিত হও, 2 নম্বর, 1 নম্বর জিকিরওয়ালা হও, 2 নম্বর নামাজওয়ালা হও, 3 নম্বর যদি আমি তোমাকে কিছু মাল দিয়ে থাকি, ওই মালের যদি হিসাব করে তুমি যাকাত না দাও, তুমি কিন্তু মানুষ না। তুমি কিন্তু কিনা, তুমি কিন্তু কিনা মানুষ না। তুমি যদি মানুষ হইতে চাও 3 নম্বর গুণ হলো তুমি হিসাব করে করে যাকাত দিবা, হিসাব করে করে যাকাত দিবা। এই 3টা গুণ হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন শুনো শুনো, জিকির তো করলা, কলিজায়ও জিকির রাখলা, জবানেও জিকির রাখলা, নামাজটাও ঠিক মতো পড়লা, যাকাতও দিলা, কিন্তু শুনো শুনো, এই 3টার উপরে ভরসা করে থাকার কোনো সুযোগ নাই। এই 3টা ঠিক ঠিক মতো করে আবার তুমি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 4 নম্বর গুণ হলো তুমি আখিরাতকে ভয় করবা। কি করবা? তাহলে কয়টা গুণ পাইলাম? 4টা। তাহলে 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। এটা তো বুঝছি, কোন জিকির বুঝছি তো না? জিকরে কলবি। কোন জিকির? হ্যাঁ, বাকির হলো যে জিকরে কলবি, এটা এখানে হলো, এটা জিকরে কলবি হলো বীজ, জিকরে কলবি হলো বীজ, ঈমান হলো ওই বীজের প্রথম গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো ওই বীজের শাখা। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহাত গুলো, হাজারো তাসবিহাত, এগুলো হলো ওই গাছের ফল। এগুলো কি? এজন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি কালিমায়ে তাইয়িবাকে। কালিমায়ে তাইয়িবা হলো ওই গাছের মতো, যেই গাছের শাখা প্রশাখা, শিকড় হলো জমিনের তলদেশে আর শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। আর যে গাছের 24 ঘন্টা ফল দেয়, তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যে গাছটা 24 ঘন্টা ফল দেয়। গাছের যেমন 5টা জিনিস থাকে, গাছের শিকড় থাকে, গাছের মূল কাণ্ড থাকে, গাছের শাখা প্রশাখা থাকে, গাছের ফল থাকে, গাছের ফলাফল থাকে। গাছের কয়টা? কি কি? শিকড়, মূল গাছ, শাখা, ফল। তাহলে লেবু, শিকড় আছে, গাছটা আছে, শাখা আছে, লেবু আছে, ভিটামিন সি আছে,
তাহলে কালিমায়ে তয়্যিবারও একটা গাছ, কালিমায়ে তয়্যিবা একটা গাছ। কালিমায়ে তয়্যিবারও 5টা জিনিস আছে। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবার শিকড় আছে, 2 নম্বরে কালিমায়ে তয়্যিবার মূল গাছ, 3 নম্বরে কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা, 4 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফল, 5 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফলাফল। 1 নম্বরে হলো শিকড়। শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। কালিমায়ে তয়্যিবার কি? কালিমায়ে তয়্যিবার শিকড়। 2 নম্বর হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ, ইখলাস হলো কালিমায়ে তয়্যিবার মূল গাছ। আর নামাজ রোজা হজ যাকাত হলো কালিমায়ে তয়্যিবার শাখা। আর সুবহানাল্লাহ 24 ঘন্টা জিকির চলতে থাকা, 24 ঘন্টা সমস্ত আওরাদে মাসনুনাগুলো, সমস্ত আওরাদগুলো, এগুলো হলো কালিমায়ে তয়্যিবার ফল। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। কি ভাই, এবার আল্লাহ তাআলা বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় কোথায়? জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত ক্ষমতা আছে, কালিমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত বিজ্ঞান আছে, কালিমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত ঐশ্বর্য আছে, কালিমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত বক্তব্য আছে, সবগুলো হলো ওই গাছের মতো, যেই গাছ আরেক গাছের উপরে আগাছা, জমিনের উপরে আগাছার মতো। এটা টান দিতে দেরি হয়, ছিঁড়ে যেতে দেরি হয় না। কি ভাই, এজন্য বেশি ঘাবড়াবার কিছু নাই, বেশি ঘাবড়াবার কিছু নাই। যত চেষ্টাই করবেন কালিমায়ে তয়্যিবার শিকড় গভীরে। আলী ইবনে আবি তালিব বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় ফি কুলুবিল মুমিন, মুমিনের হৃদয়ে কালিমায়ে তয়্যিবার শিকড়। আর কালিমায়ে তয়্যিবার শাখাগুলো কোথায়? কালিমায়ে তয়্যিবার শাখা হলো মুমিনের শরীরে। সুবহানাল্লাহ। শিকড় কোন জায়গায়? এই জন্যই তো ওদের শিকড়ের এমন অবস্থা, গত 7 তারিখে যারা ফেল করে বাড়িতে চলে গেছে, এদের শিকড় শেষ। আসতে পেরেছেন? জি পেছেন আসতে বলেন। গত 7 তারিখে যারা ফেল করে কি জলে কর না বাড়িতে চলে গেছে, এদের শিকড় কি? এদের শিকড় শেষ। গতকাল পর্যন্ত ইনি ছিলেন হিরো, আজকে 7 তারিখ হয়ে গেছেন জিরো। কি ভাই, আর কালেমাওয়ালা ইমানওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়, যত বুড়ো হয় তত দামি হয়। কি ভাই, এই জন্য আমাদের কোনো ফ্রিওড নাই। আরে সুবহানাল্লাহ, এই ফ্রিওডে দামি হয়, ফ্রিওডে দামি। এর হলো বেডিংয়ের মতো ফ্রিওড ওলা, বুঝুন না কথা। কি ওলা বলেন না? ফ্রিওড কার হয়? মহিলাদের ফ্রিওড, এটা ফ্রিওডে, এদের ফ্রিওডে দামি। এই জন্য আলহামদুলিল্লাহ ইমানওয়ালাদের আর কালিমাওয়ালাদের ইলমওয়ালাদের ফ্রিওড নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই বলেন? ফ্রিওড নাই। ও ফ্রিওডে দামি, এই ফ্রিওডে বেদামি না, এই শব্দ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই? ফ্রিওড নাই, কথা কয় না। আরে কি নাই এদের? এদের ফ্রিওড নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইউনিভার্সিটির ভিসি রিটায়ারমেন্টে চলে গেছেন, কেউ এখন তাকে আর দাওয়াত দেয় না। আর মাজার মোহতাম সাহেব রিটায়ারমেন্টে বাড়ি চলে গেছেন, দাওয়াত আগে থেকে বাড়ি গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ঢাকা ছিল আগে, বুড়ো হয়ে গেছে, দেশে চলে আসছে, এখন হাদিয়া তোপা আগে থেকে বাড়ি গেছে। কি লিগা? এখানে শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। কারণ এটা চলে নিজের গতিতে, এটা চলে ইমান আমলের গতিতে, আর ওটা চলে হাওয়ার গতিতে। ওটা চলে তো ওই জোয়ারের গতিতে। কচুরিপানা কিসের গতিতে চলে বলেন? জোয়ারের গতিতে। কচুরিপানা জোয়ারের গতিতে চলে, কচুরিপানা জোয়ারের গতিতে চলে। নিজের গতিতে চলে না, জোয়ারের গতিতে চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। চলেন, আজকে আমরা কি শিখলাম? অত দূর চলে গেছে মানুষ হওয়ার পরিচয়। কি শিখছি? 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন। আমি বলি যদি এই কথাগুলোকে আমার বিরুদ্ধে তুলে ধরা হয়, তুমি বলেছো তোমরা নাকি মানুষ, ইমান আমলওয়ালা নাকি মানুষ, আর কেউ নাকি মানুষ না। আমি কই বন্ধু, হইতে পারে আমাদেরকে হ্যান্ডকাবা আল্লাহ গাবা, লেকিন যা বলেছি এটাই ঠিক। 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহ তাআলা থেকে গাফেল হয় না যারা। 2 নম্বরে জামাতের সাথে নামাজ পড়ে যারা, সময় মতো নামাজ পড়ে যারা। 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে
আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি এই 4 গুণে গুণী হয়ে যায় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন আমিও তাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বরে গনে গনে যা দিব। গনে গনে কি দিব? আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যা দিলে কি দিবেন? বললেন 1 এ 10 দিব। আমি বললাম 1 এ 10 আমার হবে না, যাও 1 এ 70। আর রব আমি বললাম 1 এ 70 আমি নিতাম না। আপনি নিলে নেন গে, আমি নিতাম না। রব যেন বলেন যাও 1 এ 700। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও দিতে 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 বলতে দিতে 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 যাও 1 এ 49 কোটি। আমি বললাম যদি এক নামাজে 49 কোটিও করে দিয়ে দেন, এক টাকা যদি 49 কোটিও দিয়ে দেন, তবুও তো একদিন আমার জীবনের হিসাব শেষ হবে, জান্নাতের হিসাব তো শেষ হবে না। তখন আমি কি করব? রব্বুল আলামিন বলেন যাও দিতে 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 তোমার হিসাব শেষ করে এবার ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। রব কতদিন ধরে চলবে সিলসিলা? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন ততদিন। পুরস্কার কয়টা পাইলাম? 1 নাম্বার গনে গনে যা দিব, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, গনে গনে তোমাকে যা দিব। 2 নাম্বার কি করব? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এপারে কি কিছু দিবেন না? প্রশ্ন কি বলেন? রব এপারে কি কিছু দিবেন না? সব কি ওপারেই দিবেন? হ্যাঁ এপারে দিব, এপারেও দিব, তবে এপারে হিসাব করে দিতাম না, বিনা হিসাবে দিব। পৃথিবীর সমস্ত চাকরিজীবী হিসাব করে টাকা লয়, পৃথিবীর সমস্ত পেশাজীবী হিসাব করে টাকা লয়, আমরাই শুধু একদল বিনা হিসাবে লই। সুবহানাল্লাহ বলেন না, আমরা শুধু একদল কি লই। আর আপনারা আমাদেরকে যে বেতন দেন 8,000 টাকা, এটা দিয়ে আলুর পয়সাও হয় না, তো আমরা বাকিটা কি দিয়ে চলি? বিনা হিসাবে লইয়া চলি। আর সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের টাকা দিয়ে আমাদের জামা ইস্তারিও হয় না। আমাদের থেকে সুন্দর জামা কেটা ফিনতে দুনিয়াতে? কি আমাদের থেকে বড়টা কেটা ফিনবে? আপনাদের দেওয়া টাকা আমাদের জামা ইস্তারিও হয় না, তো বাকিটা আমরা কি দিয়ে চলি? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি এদেরকে বিনা হিসাবে রিজিক দিয়ে দেই। আমি এদেরকে কি দেই? বিনা হিসাবে রিজিক দিয়ে দেই। এই জন্যই আমার ইদানিংকার কিছু বক্তব্য কারো কারো মনে কষ্ট লেগে গেছে। এই জন্যই আমি বলি আমি বিনা হিসাবে নিব, হিসাব করে নিতাম না, আগে কন্ট্যাক্ট করতাম না, পরেও চাইতাম না। সুবহানাল্লাহ বলেন। 1000 বক্তা আছে, উপরে নিচে 1000 বক্তা আছে, সব বক্তারা বসে আছে। কি বলছি? কারণ রব্বে কারীমের সিদ্ধান্ত তোকে আমি বিনা হিসাবে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বসাবো? এটা তো রব দিবে আমাকে বিনা হিসাবে। আমি কেন বসাবো? রব দিবে আমাকে কি? আমাকে বিনা হিসাবে। আমি যদি মানুষ হইতে পারি, রব আমাকে 3 পুরস্কার দিবেন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন। কয় গুণী গুণী হইলে মানুষের মতো মানুষ হবে। আর এই মানুষের মতো মানুষ বানাবার ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো। গত 3 বছরে শুধু বান্দর আর বান্দর, বানর আর বানর, বানর আর বানর, এবার ব্যাং আর ব্যাং, আগামী বছর শিকা আর শিকা হবে। গত 2 বছর আগে কিসের ওয়াজ করছিলাম? হ্যাঁ, আর এবার আয়া কি কর? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে ফ্যাঁ ফ্যাঁ। কি এটা? এটা শিক্ষার বিষয় না? হ্যাঁ, এটা জাতির আর্থসামাজিক উন্নয়নের জন্য কতটা জরুরি। বিবেককে জিজ্ঞেস করেন তোমার বিসমিল্লাহির রহমানির রহিম কতটা জরুরি, তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কতটা জরুরি, তোমার সূরা ফাতিহা কতটা জরুরি, তোমার তাশাহুদ কতটা জরুরি, তোমার দুরূদ শরীফ কতটা জরুরি। সবকিছুকে বাদ দিয়া ব্যাঙের ডাক কেন শোনাতে যাচ্ছ? কেন জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো? ব্যাঙের ডাক কতটা জরুরি? জোরে বলেন। ডিমবাজি শিখানো কতটা জরুরি?
সাইকেল চালানো শেখানো কতটা জরুরি? তো বিনা অপ্রয়োজনীয় বিষয়গুলো কেন শিক্ষা হবে? কি সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে ঠেলে দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে ভুলে গিয়ে আর বিস্তৃত হয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে শিখাবার জন্য ষড়যন্ত্র। এটা শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এটা শুধুই জাতিকে কি ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পৃথিবীতে একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আল ওয়াবিলুস সাইয়্যিব ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটার নাম হলো ওয়াবিলুস সাইয়্যিব। ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। মুষলধারে কি বৃষ্টি, অর্থাৎ রহমতের মুষলধারে বৃষ্টি। এই কিতাব সারা পৃথিবীর সমস্ত মুহাক্কিকিনদের কিতাব। আমরা 3 বছর ধরে এই কিতাব চেষ্টা করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কিতাবের বাংলা তরজমা আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। যদি কোনো বক্তা এটা পড়ে সে শ্রেষ্ঠ বক্তা হবে, কোনো খতিবে এটা পড়ে সে শ্রেষ্ঠ খতিব হবে, কোনো মুসলমান যদি এটা পড়ে সে বুঝবে আমি আমার জীবনে ইসলাম সম্পর্কে কিছু পড়ছি। অনেক কষ্টের পরে আল্লাহ তাআলা এই কিতাব আপনাদের সামনে নিয়ে আসছে। যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন, আজকে না পারলে পরে কিনবেন। কিন্তু এই কিতাব আমি চাই যে প্রতিটা মুসলমানের কলিজায় কলিজায় কিতাব ঢুকে যান। এটা কাকে হাদিয়ে দিতাম? বুলবুল সবকে হাদিয়ে দিয়ে দিই। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। রেদান রফিকে নিয়ে যাবেন একটা, এই রফি ভাই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।